আজ সোমবারের দিনে বাড়াতে বুকে হাত দিয়ে আল্লাহর এই নামটি ৭০ বার পড়ুন। ৭০ বছরের কবিরা গুনাহ মাফ হবে, যা চাবেন তাই পাবেন, দোয়া কবুল হবে, আশা পূরণ হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দিই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিল তাকবীর আমরা ১০০ বার পাঠ করব, আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা জাকিরিন ব্যক্তিদেরকে কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে আমরা ১০০ বার করে এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব, আল্লাহর জিকির করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ৭০ বার ছোট্ট একটি ইস্তিগফার আমরা পাঠ করব, আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা এত বেশি খুশি হবেন, আনন্দিত হবেন। বান্দার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন, তাকে ক্ষমা করে দিবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি বুকে হাত দিয়ে ৭০ বার পাঠ করব, আমল করব। আল গফুর, আল গফুর নামের অর্থ হলো ক্ষমাশীল। আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে থাকেন, সকলের উপর দয়া প্রদর্শন করে থাকেন, সকলকে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত করে থাকেন, সকলকে আল্লাহ তাআলা চিন্তা মুক্ত করে থাকেন, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী সাহায্য প্রদান করে থাকেন। তাই আল গফুর নাম ৭০ বার আমল করে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার দোয়াকে কবুল করবেন, ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিবেন। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা নিয়মিতভাবে প্রত্যেক রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করব, আমল করব। যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। তাই সোমবারের দিনটিকে গুরুত্ব প্রদান করব এবং আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। রাতে ঘুমানোর পূর্বে গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস ৩ বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।